আসসালামু আলাইকুম। সকালে এখনো ব্রেকফাস্ট করা হয়নি, ভাবতেছি বানাবো কিছু, তো দেখি কি বানানো যায়, আপনাদেরও দেখাবো অবশ্যই। তো এখানে আমি ডিম নিয়ে নিছি, তারপর রুটি দিয়ে ডিম দিয়ে, মানে এই নাস্তাটা আমার অনেক ভালো লাগে। তো যেহেতু রুটির পিস বড় বড়, আমি ছোট ছোট করে একটারে দুইটা করছি, তারপরে এই যে ভেজে নিচ্ছি, মানে ঝটপট করে একদম ভেজে নিচ্ছি। আমার আম্মুর এই নাস্তাটা অনেক ভালো লাগে, মাঝে মাঝে আমি খাই, মানে প্রতিদিন এক নাস্তা ভালো লাগে না। তো আমি মানে প্রতিদিন ট্রাই করি কিছু না কিছু নতুন খাওয়ার জন্য। তো অনেক সময় ভিডিও করা হয় না বা বানানো হয় না, তো এখন একটু টাইম আছে তাই বানিয়ে নিচ্ছি। কারণ সকালবেলা হচ্ছে আমার ট্রেনিং করাতে চলে যেতে হয়, যেহেতু আজকে আমি টাইম পাইছি তাই ভাবলাম যে কিছু একটা নাস্তা বানানি, নয়তো বেশিরভাগই আমাদের বাড়ির নাস্তা খাওয়া হয়, বানানো হয় না। আর আমার আম্মু এইসব ঝামেলা পছন্দ করে না, যেহেতু আমরা সদস্য খুবই কম, এই জন্য বাইরের নাস্তাটাই বেশি খাওয়া হয়। অল্পর জন্য আসলে কিছু করতেও মন চায় না বা বানাতেও ইচ্ছা করে না, এই জন্য। তো আমি ঝটপট করে একদম ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। বাট এটা একটু পুড়ে পুড়ে গেছে, লাল করতে গিয়ে পুড়ে গেছে, কিছুই করার নেই। তো আমি বানানো শেষ, এখন আমি আমার বোনের কাছে নিয়ে যাব, দেখি আমার বোন কি বলে। অবশ্য খাবে না মনে হয়। নাস্তা রেডি? এত ভালো নাস্তা খাস না মা? এই নাস্তা তুই খাবি না? খাবার তোর কপালে জুটবে না। মিনি আয় নে, তুই খা ওর বাগেরটা। এত ভালো নাস্তা আমি এত সুন্দর করে বানাইছি, খাবি না? তুই না খাইলেও চলবো, সমস্যা নেই, স্টুপিড। আমি আমার আম্মুর কাছে নিয়ে আসছি, বললাম আমার আম্মুর অনেক পছন্দ, তো বললাম যে আম্মু খাও। তারপর আমি আম্মুকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে। অবশ্যই আম্মুর অনেক পছন্দ। আমাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, আম্মু বললাম মজা হয়েছে। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।